বিএনপি তাদের জেলবন্দি নেতাকর্মীর যে হিসেব দিয়েছে তত ধারণ ক্ষমতাই জেলে নেই, এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, প্রতিহিংসার রাজনীতি করেন আওয়ামী লীগ। গণভবনে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি জানান, বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই, যা আছে তা অগ্নিসন্ত্রাসের। সারা বাংলাদেশের কৃষক সমাজকে আমরা বাংলাদেশ কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ সভাপতির সাথে শুভেচ্ছা বিনিময় করতে গণভবনে আসেন সংগঠনের নেতারা। ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীকে। এ সময় দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, কৃষি খাতে ন্যায্য মূল্য নিশ্চিত করা সরকারের লক্ষ্য। জানান, একসময় নুন ভাতের অভাবে থাকা মানুষ এখন আমিষ খাওয়ার চিন্তা করছে, যেটি উন্নয়নেরই ফল। যারা নুন ভাত জোগাড় করতে পারতো না, বা তারা এখন মাছ, মাংস, ডিম, মুরগির কথা যে বলে, এটাও তো একটা উন্নয়ন। কত ধাপ মানুষ উপরে উঠে গেছে, সেটাই হলো বাস্তবতা। সেই জায়গাটা কিন্তু অনেকে বিশ্লেষণ করে না, সেটাই বিশ্লেষণ করতে হবে। জেলে বন্দী নেতাকর্মীদের সংখ্যা নিয়ে বিএনপির দাবির কড়া সমালোচনা করেন সরকার প্রধান। তার প্রশ্ন, দেশের কারাগারের সব বন্দী কি দলটির নেতাকর্মী? মিথ্যা কান্নাকাটি করবে, সব জায়গায় বলেছে এত লক্ষ লোক গ্রেপ্তার। আমাদের সারা দেশে যত জেলখানা আছে, সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো, তাদের লোক যদি ভরা থাকে, তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। সেখানে খুনি, ডাকাতি, চুরি যা আছে, ওদের যে হিসাব আমরা যদি ধরি, তাতে সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী, অন্য কোনো অপরাধী তাহলে নাই। ধরতে হবে যে এরাই সব। এটাই তো বলতে চাচ্ছে, এটা কি বলতে চাচ্ছে, সেটাই প্রশ্ন। এটা একটু জিজ্ঞেস করা হয় ওদেরকে। আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি না করে দেশের উন্নয়নে মেধা কাজে লাগিয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারলো, তো যারা এগুলি করবে তাদের বিরুদ্ধে মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে? তাও তো তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছে, আমরা ওইভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনও কথা বলার সুযোগ পাই। সারাদিন কথা বলবে, মাইক লাগায়, তারপর বলে কথা বলতে দেয় না। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।